আজকের বিক্ষোভ মিছিলপূর্বক অবস্থান কর্মসূচির সম্মানিত গ্রাহকবৃন্দ, প্রিয় দেশবাসী, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে 1983 ইংরেজি সালে দেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও হক্কানি উলামায়ে কেরামের সমন্বয়ে এই বাংলার সবুজ চত্বরে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এই ব্যাংক বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। অল্প সময়ের মধ্যে এই ব্যাংক জনগণের ভালোবাসা, পরিচালকদের দূরদর্শী পরিচালনা এবং দক্ষ কর্মীদের নিরলস ও সৎ প্রচেষ্টার দেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়। শুধু তাই নয়, এই ব্যাংক পর্যায়ক্রমে পৃথিবীর অন্যতম সেরা ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করে। ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। ইসলামী ব্যাংক শুধুমাত্র সুদমুক্ত ব্যাংকিংই করে না, এই ব্যাংক দেশের গার্মেন্টস, স্পিনিং, টেক্সটাইল মিল, খাদ্য, কেবল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল, রিরুলিং সহ ছোট বড় শিল্প কারখানা এবং সকল প্রকার শ্রেণী পেশার মানুষকে বিনিয়োগ দিয়েছে। এই ব্যাংক মানুষকে স্বাবলম্বী করেছে, কর্মসংস্থান তৈরি করেছে। বাংলাদেশের মোট রেমিটেন্সের 42% আসে শুধুমাত্র ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংক দেশের গৌরব, এই ব্যাংক দেশের সম্পদ, এই ব্যাংক দেশের চালিকা শক্তির সেরা অর্থনৈতিক চাবিকাঠি। আমাদের দাবি ও সরকারের প্রতি আহ্বান, ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করুন, আমানতকারীদের স্বার্থ রক্ষা করুন। এই ব্যাংকের আবার এসএলএমের মতো অসৎ এবং পাচারকারীদের হাতে যেন না যায়। আমরা আহ্বান করছি, আমরা চাই এই ব্যাংক যাদের হাত ধরে গঠিত হয়েছে, যারা অতীতে সফলতার সাথে ব্যাংক পরিচালনা করেছেন এবং যাদের সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হোক, তাহলে মানুষের আস্থা ফিরে আসবে, ব্যাংক তার হারানো গৌরব ফিরে পাবে। ইতিমধ্যে আমরা গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংক গভর্নরের নিকট 7 দফা দাবি সহ স্মারকলিপি পেশ করেছি। অতএব এই জনগোষ্ঠী তথা 3 কোটি গ্রাহকের ন্যায্য দাবি যদি উপেক্ষা করা হয়, তবে দেশের সচেতন নাগরিক গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মতামত ও দাবি তুলে ধরতে থাকবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে 7 দফা দাবি আদায় করে ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।